শুরুতেই সেই সমস্ত ভাই বোনদের জন্য দোয়া করছি। দীর্ঘ 17 বছরের স্বৈরাচার শাসকের পতনের জন্য যে সমস্ত ভাই বোনেরা রক্ত দিয়েছে, আত্মত্যাগ করেছে, সেই সমস্ত ভাইদের মাগফিরাত কামনা করছে আল্লাহ তাদের সকলকে জান্নাতবাসী করুন। এবং যে সমস্ত ভাই বোনেরা অসুস্থ আছেন আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করেন। সম্মানিত ভাইরা, আমরা বর্তমানে সংবিধানের দোহাই দিয়ে অনেককেই দেখতে পাচ্ছি দেশের পরাজিত শক্তি, দেশ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী সেই শক্তিকে সংবিধানের দোহাই দিয়ে পুনর্বাসন করার চেষ্টা করছে। এই শক্তিকে আগামীতে এই শক্তিকে মোকাবেলা করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা জানি যে আমাদের এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের ভূমিকা আমরা জানি। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আগামীতে নির্বাচন, এখন কতদিন পরে নির্বাচন হবে সেটা এখনো বলা যাচ্ছে না, কিন্তু আমরা এটাও বলতে চাই যে ইতিপূর্বে 47-এর পর থেকে পর্যন্ত ইসলামপন্থীদের, ইসলামী শক্তি যারা এদেশে ছিল তাদেরকে ব্যবহার করে বিভিন্ন সময় ক্ষমতায় গিয়েছে। আমরা আর এই সুযোগ দিতে চাই না। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে হাত পাখার বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কিন্তু আমরা জানি ফিরআউনের শাসন ব্যবস্থা কায়েম করেছিল ফিরআউন ওয়াজআলা আহলাহা শিয়া। ফিরআউন দলে দলে বিভিন্ন দলে বিভক্ত করে রাজত্ব করেছিল। আর আমরা দলাদলি করতে চাই না। ইসলামী সকল সমমনা দলের ঐক্যতে আমরা আগামীতে আমাদের সঙ্গে যে বেঈমানি ইতিপূর্বে করা হয়েছে আর বেঈমানি আমরা করতে দেব না ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করার জন্য আহ্বান করছি এবং সরকারের বিভিন্ন সংস্থা, বিভিন্ন নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের সংস্কারের দাবি করছি। তারা যেন দ্রুতই এই সংস্কারটা করতে পারে। যে সমস্ত সমন্বয়ক ভাইরা প্রতিনিধি হিসাবে গিয়েছে, আমরা আমাদের একটি মেসেজ দিতে চাই, অর্থাৎ সংখ্যানুপাতিক ভিত্তিতে আমরা আগামী নির্বাচন দেখতে চাই। অর্থাৎ সকলের অংশগ্রহণে ইসলামী সমমনা এবং অন্যান্য জাতি গোষ্ঠী সকলের প্রতিনিধি যেন সংসদে থাকতে পারে। আমরা এই আহ্বান রেখে আমরা এতটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে 5 মে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং আপনারা জানেন মোদী বিরোধী আন্দোলনে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এই জুলাইয়ে আমাদের ভাই বোনদের বুকে গুলি চালিয়েছে যারা গণহত্যার সঙ্গে শামিল, সেই সমস্ত শক্তিকে আমরা আর পুনর্বাসন করতে এই দেশে দেব না ইনশাআল্লাহ। তারা রাজনৈতিক ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে, তাদের রাজনীতি করার অধিকার নাই। সুতরাং ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য কাজ করতে হবে। যদি আমরা কাজ করতে পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।